র্যালি করেছি। এরপরে প্রত্যেকটা হলে হলে সেহরিতে ইফতারিতে উৎসব মুখর পরিবেশ কাজ করছে এবং প্রত্যেকটা হলের গেটে আলোকসজ্জা করা হয়েছে এবং এই আলোকসজ্জার মাধ্যমে আমরা যে মেসেজ দিতে চাই সেই মেসেজটা হচ্ছে ইসলামের যে সুন্দর কালচারগুলো আছে সেই কালচারগুলো আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, এই আয়োজনের আপনারা ফান্ডিংটা কীভাবে পান? দেখেন, এই পুরো যে আয়োজনটা হয়েছে সেই আয়োজনটা এখানে সাধারণ শিক্ষার্থীরা এখানে এই আয়োজনটা করেছে। তারা নিজেদের ফান্ডিংয়ের মাধ্যমে প্রত্যেকে যে সামর্থ্য আছে সেই সামর্থ্য, টিউশনের টাকা, তার ব্যক্তিগত টাকা এই দিয়ে কিন্তু এই আয়োজনগুলো করেছে এবং আমাদের হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গায় সহযোগিতা করেছে। এবং এখানে একটা বিষয় আপনাদের সাথে উল্লেখ করতে চাই, গত বছর আপনারা জানেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার নিষিদ্ধ করা হয়েছিল। তো ইফতার যখন নিষিদ্ধ করা হয়েছিল এর প্রতিবাদে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা প্রতিবাদ করেছিলাম এবং পরবর্তী দিন গণ ইফতার কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই গণ ইফতার কর্মসূচিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ খুনি হাসিনা দোসররা নির্মমভাবে এখানে হামলা চালায় এবং তারা ভয়ভীতিকর পরিস্থিতি তখন তৈরি করেছিল এবং প্রোডাক্টিভ রমাদান শীর্ষক একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে রোজাদাররা পার্টিসিপেট করেছিল। সেই প্রোগ্রামে নির্মমভাবে ছাত্রলীগ হামলা চালিয়েছিল এবং এই হামলা পরবর্তী আমাদের ভাইদের রক্তাক্ত চেহারাগুলো সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং সেই রক্তাক্ত চেহারাগুলো দেখে সারা দেশের মানুষেরা সেহরিতে ইফতারিতে তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমাদেরকে এই জালেম থেকে আমাদেরকে মুক্ত করো এবং সারা দেশের মানুষের মধ্যে একটা দ্রোহ তৈরি হয়েছিল। তো 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান এবং সারা দেশের মানুষের স্বতঃস্ফূর্ত তাদের যে বিস্ফোরণ, এর মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং তারই ফলশ্রুতিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই উৎসব শুরু হয়েছে এবং সারা দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা এই উৎসব দেখতে পাচ্ছি। তা আমরা অনুরোধ করব আমরা সারা দেশের প্রত্যেকটা পাড়ায় রমজান উপলক্ষে আমরা এই ধরনের উৎসবগুলো আমরা ছড়িয়ে দিতে পারি। কতদিন যাবত থাকবে এটা অবশ্যই, যেহেতু রমজান 30 দিন, আমরা পুরো রমজান মাস জুড়ে আমাদের এই আলোকসজ্জা থাকবে। পাশাপাশি রমজানে যে ভালো কাজের প্রতিযোগিতা সেই কাজগুলো আমাদের অব্যাহত থাকবে। পরবর্তী কি ভালো কাজ নিয়ে আসতে চাচ্ছেন আপনারা? রমজানে তো অনেকগুলো ভালো কাজ আছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হলে হলে আমরা এখন সেহরি এবং ইফতারিতে একজন আরেকজনকে সেহরি খাওয়াচ্ছে, ইফতারির সময় ইফতারের যে উপহার বিতরণ করা হচ্ছে, কোরআন বিতরণ হচ্ছে, হামদের প্রতিযোগিতা হচ্ছে, নাতের প্রতিযোগিতা হচ্ছে, এরপরে হলো অনেকগুলো ভালো কাজ যেগুলোকে আমরা সদকা জারিয়া বলে থাকি, সেই কাজগুলো হচ্ছে। তো প্রত্যেকে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করছি এবং এখানে ছাত্র সংগঠনগুলো প্রত্যেকের জায়গা থেকে বিভিন্ন ধরনের তারা ইভেন্ট নিয়ে আসছে। তো এই ভালো কাজের প্রতিযোগিতাগুলো আশা করছি আমরা সামনে আরও বেশি জারি থাকবে। ধন্যবাদ।